তুমি রণবীর, তাই না? হ্যাঁ। কুন্তী দেবী বলেছিলেন তুমি পুজোর জন্য আসবে। আসলে ভালোবাসা কখনো মরে না, কিন্তু যে সম্পর্ক আমরা ভগবানকে সাক্ষী রেখে শুরু করি সেই সম্পর্ক চিরস্থায়ী হয়ে যায়। আজকের এই পুজো তোমাদের সেই ভালোবাসা, সেই সম্পর্কের স্থায়িত্বের জন্যে। আমি পুজোর ব্যবস্থা করছি, এসো। যাওয়া যাক। আমরা এই পুজোটা করতে পারবো না। কেন? এই পুজোটা আমরা কি করে করব? আমাদের বিয়েই নয়, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো ভগবানকে সাক্ষী রেখে এই পুজো, এসব কার জন্য? সবকিছু আমরা বড় মার জন্য করছি। এই তো ভগবানকে মিথ্যা কথা বলার মতো। সম্পর্ক নেই অথচ ভগবানকে সাক্ষী রেখে এইসব। দেখো, আমরা যাকে ভালোবাসি না তার জন্য সবকিছু করতে পারি। স্পেশালি আমি যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি। আর আমি মা বড় মাকে ভীষণ ভালোবাসি। এক কাজ করো, যদি কোনো পাপ টাপের ব্যাপার থাকে আমি ওনাকে বলে দেবো, সেটা আমি নিয়ে নেবো। আর যদি ওই নরকে গিয়ে ওই তেলে ফ্রাই করার ব্যাপার থাকে সেটাও আমি নিয়ে নেবো, কোনো চাপ নেই। হ্যাপি? চলো। ভগবান এমনটা করেন না। তাহলে ভয় পাচ্ছ কেন? দেখো, বড় মা পণ্ডিতকে ফোন করে নিজে বলেছে যাতে আমরা এই পুজোটা করি। যদি আমরা পুজোটা না করি তাহলে পুরোহিত বড় মাকে ফোন করে বলবে, আর সেটা শুনে উনি খারাপ ভাববেন, সেইটা আমি চাই না। বসো। আবার তোমার ডান হাত এগিয়ে দাও, আর মা তুমি তোমার হাত এনার হাতের উপর রাখো। বাবা, আজকের পুজোয় আমরা ভগবানকে সাক্ষী রেখে 7টা প্রতিজ্ঞা করব। আমি বলবো, আমার সাথে তোমরাও বলবে। তবে পুরোহিত মশাই, এইসব কথাবার্তা বলা কি খুব দরকার? সিম্পল রাখি না? এটা ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে যাবে। আর কুন্তী দেবীও আমাকে এটাই বলেছিলেন যে পুজো সম্পূর্ণ করতে। করো। পুরোহিত মশাই 1 মিনিট আসুন। হ্যাঁ। আমরা মিথ্যে সব কি করে নিতে পারি? তুমি যদি মিথ্যে বলতে না চাও তাহলে সত্যি বলো। তুমি এই সত্যিটা তার জন্য বলো যাকে তুমি কখনো ভালোবাসবে, বা হতে পারে ভালোবাসো, বা ভবিষ্যতে বাসবে। আর আমি এই সত্যি তার জন্য বলি যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসবো। ইউ নো হোয়াট আই মিন। বাবা, শুরু করি তাহলে। বাবা, তুমি হাতে চাল নাও। মা, তুমি তোমার হাত ওনার হাতের উপর রাখো। সুখে দুঃখে সমস্ত পরিস্থিতিতে আমরা একসাথে থাকবো। আমি সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। দ্বিতীয় প্রতিজ্ঞা, আমার কাছে সর্বপ্রথম তুমি, বাকি সব পরে। আমার জন্য প্রথম তুমি, বাকি সব পরে। তৃতীয় প্রতিজ্ঞা, তুমি যেমনই হোক আমারই। যদি তুমি ভুলও হও তাহলে সেই ভুল আমি শুধরে নেব, কিন্তু তোমার সঙ্গ আমি ছাড়বো না। মা, তুমি যেরকমই হও শুধু আমার। যদি ভুল করেও থাকো তোমার সঙ্গ আমি কখনো ছাড়বো না।
সেই ভুলটাকে শোধরাবো। পরিস্থিতি যেমনই হোক, তোমায় কখনো আমি মিথ্যে বলবো না। পরিস্থিতি যাই হোক না কেন, আমি তোমায় কোনোদিনও মিথ্যে বলবো না। এবার পুজোর শেষ ধাপ, দুজনে ওই টুলের উপর দাঁড়িয়ে পড়ো। এখন পত্নী সামনে থাকবে আর পতি পিছনে। যখন আমি স্বাহা বলবো, দুজনে যজ্ঞের আগুনে আহুতি দেবে। এবার দুজনে নিচে নেমে এসো। ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। এই মালা দুজন দুজনকে পরিয়ে দাও। পূজা বিধি সম্পূর্ণ হলো। ভগবান তোমাদের সম্পর্ক আর ভালোবাসাকে দীর্ঘজীবী করুন। আবহাওয়া বদলে যাচ্ছে। কালকে ওই সময় খুবই জোরে বৃষ্টি হয়েছে, হাইওয়ের রাস্তাও ভেঙে পড়েছিল। বাবা, যদি আমার কথা শোনো, এইরকম অবস্থায় লম্বা সফর করা উচিত নয়। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। অ্যাকচুয়ালি আমরা এখানে মায়ের মন্দিরে এসেছিলাম, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। স্যার, বিকজ অফ হেভি রেইন লোকজন ট্রাভেল করতে পারছেন না। বেশিরভাগ লোকজন হোটেলে স্টে করছেন। আই নিড 2 rooms। কিন্তু স্যার, আপনারা তো বিবাহিত, আর হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা রুমে। আই থিঙ্ক কাপলরা তো একটা রুমে থাকেন সাধারণত। ঝগড়া হয়েছে আমাদের, সেই জন্য আমার সঙ্গে কথা বলছে না। তো আপনি যদি চান যে আমরা এক রুমেই থাকি, তাহলে আমাদের ঝগড়াটা আপনাকে ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি স্যার, দ্য প্রবলেম ইজ আমাদের কাছে একটাই রুম আছে, আর আপনাদের যদি একটাই রুমে কাজ হয় তাহলে আমি সেই রুমের ব্যবস্থা করে দিতে পারি। এক্সকিউজ মি স্যার। এক কাজ করো, তুমি কি খাবে সেটা দেখে নাও, ঠিক আছে? স্যার, যদি আপনি দেখে নেন তো ঠিক আছে। ম্যাডাম, আমি খাবার নয়, দেখতে গেছিলাম বার খোলা আছে কিনা। তুমি খাবারটা দেখে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি।
মাথাটা মুছে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ প্রশান্ত, কোথায় এখন? আমি তোমার পাশের রুমেই আছি। কি? আপনি এখানে কি করছেন? তুমি ফোন তুলছিলে না, আমি আর কি করতাম? হ্যাঁ, কিন্তু আমি রণবীর স্যারের সাথে ছিলাম, ফোন কি করে তুলতাম? আপনি আপনি কি করে জানলেন আমি এখানে আছি? এতদিন ধরে বাণীর জন্য গোয়েন্দাগিরি করছি, এটুকু বুদ্ধি তো মাথায় আছেই আমার। এসব ছাড়ো, তুমি এখানে এসো তাড়াতাড়ি। আমি আমি এখন যেতে পারবো না। তুমি আমার সাথে কথা বলছো, তার মানে রণবীর বাথরুমে। দেখো, এটাই একটা সুযোগ, তাড়াতাড়ি এসো। রুম নাম্বার 204। ওকে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। এখন এই চাবিটার আর কোনো প্রয়োজন নেই। বড়মা ওই ঘরের দরজায় বোর্ড লাগিয়ে সিল করিয়ে দিয়েছেন। এখন এখন আর কেউ ভিতরে যেতে পারবে না। তুমি টেনশন নিও না, ওই বোর্ডটা আমি সরিয়ে দেব। কি করে সরাবেন? সেটা আমার উপর ছাড়ো। এটা একটা কথা, চাবিটাকে যেভাবে যত্ন করে রাখা হয়েছিল, আমার মনে হয় এই চাবি একটা রহস্য উদ্ধার করবে। আচ্ছা, আমি এখন আসছি। হয়তো রণবীর স্যার বেরিয়ে পড়েছেন। খুলছে না কেন? কি- এটা কি করে যদি না খুলে তাহলে? খুলে যাবে? কি অর্ডার করলে খাবারে? প্রগতি, কে জানে কোথায় চলে গেল। বাইরে একবার দেখে আস। প্রগতি, যদি রণবীর স্যার ঘরের বাইরে চলে আসেন তাহলে? আপনি প্লিজ তাড়াতাড়ি খুলুন। আমি চেষ্টা করছি। প্রগতি, খুলে গেছে। কে এটা? আসলে ব্যাপারটা হলো যে তোমায় জিজ্ঞেস করলাম ইনি কে? ওই স্যার, অ্যাকচুয়ালি আমি এই গাড়ি আর কে আছে? এখানে কথা বলা ঠিক নয়। আসুন আসুন, আরে আসুন আসুন আসুন। বসুন বসুন, প্লিজ বসুন। এই নিন। তো আপনারা দুজন একে অপরকে কিভাবে চেনেন? এবার দেখুন, এরকম তো নিশ্চয়ই হয়নি যে আপনি নিজেকে রিসেপশনে জিজ্ঞেস করলেন যে খাবার কোথায় পাবো, তারা বললো যে যান রুম নাম্বার 204। 204। এরকম তো নিশ্চয়ই হয়নি আপনি এসে নক নক করলেন না, তারপর জিজ্ঞেস করলেন এখানে রেস্টুরেন্ট আছে কিনা, তারপর জানতে চাইলো এবং না মানা সত্ত্বেও ভিতরে এসে দেখলো যে এখানে চেক করতে এসে আপনাদের দেখা হয়ে গেল। সেরকম তো নিশ্চয়ই হয়নি। তাহলে কিরকম হয়েছে ব্যাপারটা? ওই অ্যাকচুয়ালি ওই ডোর জ্যাম হয়ে গেছিল, তাই। আমি ডোরের ব্যাপারে নয়, এনার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তুমি এনাকে কিভাবে চেনো? ও তুমি কি চেনো নাকি চেনো না? গুড। কত ইজি ছিল উত্তর করা। এনার নাম কি? প্রশান্ত। দেখো, একদম ভয়ই পায় না, কিরকম ফিয়ারলেসলি আনসার্ড। এরকমই আনসার করো আর আমায় বলো।
ওনার সঙ্গে দেখা করাটা ডিসাইডেড ছিল নাকি জাস্ট আ মেয়ার কোইন্সিডেন্স? এবার এটা তো নিশ্চয়ই হয়নি যে তুমি দিল্লি থেকে দূর 2 ঘন্টা স্পেসিফিক্যালি যে মন্দিরে পুজো দিতে এসছো সেইখানে এই ভদ্রলোকটি আউট অফ নোওয়্যার এমনি জাস্ট এমনি কোনো লাগেজ ছাড়া এমনি ঘুরে বেড়াচ্ছিল আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। হয়তো ওনার কাছে খুব বেশি সময় ছিল না, বা হতেও পারে যে কোনো অফিসিয়াল মিটে এসেছিল, যদিও ফাইল আর ল্যাপটপ ছাড়াই। তো বিষয়টা ঠিক মনে হচ্ছে না আমার। উনি নিজের থেকে এখানে এসেছেন নাকি তুমি ওনাকে ফোন করে এখানে ডেকেছো, আর সেটাই আমাকে বের করতে হবে। স্যার, আমরা নিজেদের ঘরে গিয়ে কথা বলি না? আমি আমার ঘরেই ছিলাম, তুমি এখানে এসেছো এই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে। আমার প্রশ্ন এখনো এটা, ফোন কে করেছে? কেউ করেনি, আমাদের হঠাৎই দেখা। ও বাহ, হঠাৎ করে। আপনি কিছু খাবেন নাকি? একটু হার্ড ড্রিঙ্কস বা অন্য কিছু চলবে? থ্যাঙ্কস। আরে নিন না, কারণ এটা নিলে আপনি সত্যি কথা বলবেন, অন্তত সত্যিটা তো জানবো। আমি ওনাকে ডেকেছি। এত খারাপ ওয়েদারে দিল্লি থেকে 2 ঘন্টা দূরে এত বৃষ্টির মধ্যে যদি কেউ কারোর সঙ্গে দেখা করতে আসে, অর্থাৎ বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। আপনি বলেছিলেন আপনি আপনার মতো জীবন কাটাচ্ছেন, আর আমাকে আমার মতো কাটাতে দেবেন না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব, আর না আপনি আমাকে। তারপরেও আপনি এগুলো কেন করছেন? উনি প্রশান্ত, আমি ওনাকে এখানে ডেকেছি একটা কাজের জন্য। এটা জানাই যথেষ্ট নয়? বিশ্বাস করেন না আমাকে? বিশ্বাস আছে, কিন্তু তোমার জন্য চিন্তাও হয়। তুমি হঠাৎ করে উধাও হয়ে গেলে, দেখতে পেলাম না, তাই চিন্তা হচ্ছিল তোমার জন্য। সেই জন্য তোমায় খুঁজছিলাম। তোমার যদি এনার সঙ্গে দেখা করারই ছিল, আমাকে বলেই আসতে পারতে, তোমাকে আটকাতাম না। কিন্তু এই রুমে যখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তখন লেটস গো। কি করে মেনে নিলেন? এত তাড়াতাড়ি কি করে মেনে নিলেন? আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তার মানে এই নয় যে আমাদের মধ্যে। তুমি একে বিয়ে করতে যাচ্ছিলে? আপনি এনাকে? আমাদের মানে তোমাদের দুজনের বিয়ে? আমি এতদিন এই গিল্টে ছিলাম যে আমি তোমার বিয়ে ভেঙে দিয়েছি। তুমি বলনি কোনোদিনও আমায় যে তুমি এনাকে বিয়ে করতে চেয়েছিলে। আগে বলতে পারতে, আমার মন থেকে সব বোঝাই নেমে যেত। মানে কি কাকু কি ভেবেছিল? একদম নিজের মতোই জামাই? না, বয়সটা তো দেখতে পারতে। আই এম প্রাউড অফ মাইসেলফ। আমি তো সময় বাঁচিয়ে নিলাম। মানে ব্রো, ডোন্ট মাইন্ড, বাট শি ইজ আউট অফ ইউর লিগ। Like, she's way 108 way better than what you can even imagine. Sorry to say, but ঠিক আছে, আমার আর কি, দেখা দিয়ে আর কি বা যায় আসে? মানুষকে মন থেকে ভালো হতে হয় কি? মনের সৌন্দর্যটাই অন্যরকম। কি বললে? মানুষের মন সুন্দর হলেই হলো? মানেটা কি এর কথার? এক কাজ করা যাক, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি গিয়ে রেস্টুরেন্টে কিছু খাবার জন্য অর্ডার করছি। বড় মা বলেছেন যে এটা উনি বন্ধ করেছেন, আর আজ থেকে এটা এরকমই থাকবে। এভাবে কি করে বন্ধ করতে পারে? আমাদের একবার জিজ্ঞেসও করেনি। জিজ্ঞেস করা তো ছাড়ো, বলেও নি। বাড়ির কাজের লোক বলছে বাড়িতে কি হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে। তুমি তো ওটা লক করেই রাখো। এটা সিল দেখে কেউ ভেতরে যাওয়ার চেষ্টাও করবে না। আর হ্যাঁ, কেউ জানতেও পারবে না যে এখানে 3 বছর আগে ঠিক কি হয়েছিল। স্পেশালি ওই প্রগতি। আচ্ছা বেশ, ঠিক আছে। এই দরজাও কখনো খুলবে না, আর সেই রহস্যও কখনো এই বাড়ি থেকে বাইরে বেরোবে না। হ্যাঁ, আমি বাড়িতে এসে পেপার চেক করছি। হ্যাঁ, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমি বেরোচ্ছি একটু পরে। ততক্ষণ আপনি ম্যানেজারকে দিয়ে দিন না। বিশ্বাস আছে, কিন্তু তোমার জন্য চিন্তাও হয়। তুমি হঠাৎ করে উধাও হয়ে গেলে, দেখতে পাচ্ছিলাম না। তখন চিন্তা হচ্ছিল তোমার জন্য, তাই তোমায় খুঁজছিলাম। অ্যান্ড ব্রো, ডোন্ট মাইন্ড, বাট শি ইজ আউট অফ ইউর লিগ।
স্যার এরকম হতে পারে না। এনার মন পরিষ্কার। আমি ভুল ভাবছিলাম। সংকিত তো বলেছিল যেরকমটা আমি ভাবছি সেরকম কিছুই নয়। বাড়িকে কে খুন করেছিল এখন ওই চাবিটা দিয়েই পার করতে হবে। আই জাস্ট হোপ উনি যেন স্যার না হন।